ব্যাপার দুলাভাই দেখি চুপচাপ, বিয়ে করতেছেন কি খুশি না? আপনি এত ঘামতেছেন কেন? আপনি কি নার্ভাস? আরে শালিকা না, জীবনে প্রথম বিয়ে করতেছি তো তাই একটু ঘামতেছি। পুরুষ মানুষ কি যে বলেন, বিয়ে করতে আইসা নার্ভাস হলে চলবে? দুলাভাই থাক, এই যে টিস্যুটা নিয়ে মুখের ঘামটা মুছেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। দুলাভাই বিয়ের আসর থেকে আজ আমার বোন পালাবে? আপু তুই এখানে বস, আমি ওখানে যেয়ে দেখি যে আয়োজন কতটুকু হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এনি প্রবলেম? আরে না, কোনো প্রবলেম নাই, আমি একটু ওয়াশরুমে যাব। যাই তাহলে। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার, এইগুলোর মানে কি? দুলাভাই আজকে না আপু তার বয়ফ্রেন্ডের সাথে পালায়ে যাবো। তাহলে এই বিয়ের আয়োজন করার কি দরকার ছিল? সেটা আমি জানি না, আপনি তাড়াতাড়ি আপুর কাছে যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আরে জুবাইর, তুমি আসছো? হ্যাঁ আমি আসছি। এই চল যাই। দাঁড়াও, তার আগে বলো তুমি কেন পুলিশের পোশাক পরে আসছো? আরে তোমাদের বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা করেছে অনেক হার্ড, বুঝছো? আর আমাকে দেখে যদি চিনা ফেলে, এই জন্য আমি ডিউটি অফিসারের ড্রেস পরে আসছি। এত কথা বলার সময় নেই, বুঝছো? কেউ দেখার আগে তাড়াতাড়ি চলো, আমরা চলে যাই। চলো। সরিয়া দাঁড়াও, কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? আমি মানে তুমি যদি আরেকজনকে ভালোই বাসো, তার হাত ধরে বিয়ের আসর থেকে পালাবে, তাহলে আমার সাথে এত বড় বিয়ে নামে নাটকটা কেন করলে তুমি? চলো, কথা বলো না কেন? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, আর যদি বিয়ে করতেই হয় তাহলে ওকেই বিয়ে করব। তাহলে কেন আত্মীয় স্বজনকে দাওয়াত কইরা বিয়ের আয়োজন কইরা আমার বাবা মাকে অপমান কইরা আমাকে অপমান কইরা ছোট কইরা এই বিয়ের আয়োজন করলা? তুমি যেহেতু আরেকজনকে ভালোবাসো, তাহলে বিয়ের আগে কেন আমাকে বলো নাই? দেখো, আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব, আর এই কথাটা আমি আমার মা বাবার কাছে বলতে পারি নাই ভয়ে। তুমি আমাকে মাফ করে দিও, আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তাহলে কেন আমার জীবনটা তুমি নষ্ট করলা? আমি তো তোমাকে সরি বললাম, আর এর জন্য আমি অনুতপ্ত। এছাড়া আমার কিছু করার ছিল না, আর আমি ওকে ভালোবাসি, ওকে হারাতে পারবো না। দেখো, তুমি অন্য কাউকে বিয়ে করে নিও, আমি ওকে ছাড়া বাঁচবো না। আপু তুমি এই কাজটা একদম ঠিক করো নাই। তুমি যে আরেকজনের হাত ধইরা এখান থেকে পালায় যেতেছো, কিভাবে আব্বু আম্মু আমাদের আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবে? তুমি একটাবার আব্বু আম্মুর কথা ভাবলা না? হ্যাঁ, যদি এই কথাটা তারা জানে, তুমি চিন্তা করছো আব্বু আম্মুর কি অবস্থা হইব? হ্যাঁ, আব্বু আম্মুর কথাবার্তা তুমি একটাবার চিন্তা করতে পারলা না? আব্বু আম্মু কতটা কষ্ট পাইবো, তাদের কি অবস্থা হইব? দেখ বোন, তুই আমাকে মাফ করে দিস, এটা ছাড়া আমার আর করার মতো কিছু ছিল না। আমি ওকে ছাড়া বাঁচবো না, তুই আমার মাফ করে দিস। তুমি তোমার কথাটাই চিন্তা ভাবনা করলা? হ্যাঁ, একবার আমাদের কথা চিন্তা ভাবনা করলা না? আত্মীয় স্বজনের যে কথা চিন্তা ভাবনা করলা না? তুমি যদি আজকে এখান থেকে চলে যাও, বাড়ি ভরা মেহমান, তারা সবাই ছি ছি করবো। কি তুমি একবারও ভাবছো? দেখ বোন, আমি অনেক ভাবছি, আমি ভাইবা চিন্তে এই সিদ্ধান্ত নিছি। মনের উপরে না কখনো জোর করা যায় না। আমি ওকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি শুধু তোমার ভালোবাসাটাই দেখলা, আব্বু আম্মুর ভালোবাসা দেখলা না? হ্যাঁ, নিজের ভালোবাসার জন্য তুমি আব্বু আম্মুর মান সম্মানটা ধুলাই মিশাই দিবা? হ্যাঁ, আমি আমার ভালোবাসার মানুষের জন্য সব কিছুই করতে পারি। আমি যাকে ছাড়া থাকতে পারবো না, যাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তার হাত ছেড়ে যদি আর একটা মানুষকে বিয়ে করি, তাহলে কি আমি সুখী হতে পারবো? কোনোদিন কি পারবো সুখী হতে? যেহেতু তুমি তাকেই ভালোবাসতো, তাকেই বিয়ে করবে, এটা তো তোমার পরিবারকে জানানো উচিত ছিল। কেন তুমি এতগুলো মানুষের সামনে আমাদের বেইজ্জতি করলা? দেখো, আমি যা করছি ভেবে চিন্তেই করছি। যদি এই বিয়েটা হইতো, না তুমি সুখী হইতা, না আমি সুখী হইতাম, না ও সুখী হইতো, আমাদের তিনটা জীবন নষ্ট হয়ে যেত। হয়তো আমি তোমাকে বাধ্য হয়ে বিয়ে করতাম, কিন্তু আমার ভালোবাসা তুমি কখনোই পাইতা না, কারণ আমার মন তো একজনকে দিয়েই দিছি, সেই মানুষটা হলো ও। এই যে আপনাকে বলতেছি, আজ যেহেতু আপনি আমার বোনকে বিয়ের আসর থেকে আমাদের মান ইজ্জত ধুলাই মিশাই দিয়া তুলে নিয়ে যেতে আসছেন, তাহলে আপনি আগে কি করতেন? হ্যাঁ, কেন আমাদের বাবা মার সাথে যোগাযোগ করেন নাই যে আপনি আমার বোনকে বিয়ে করবেন? আজ এত বড় একটা আয়োজন করে আমাদের মান ইজ্জত ডুবাইতে আসছেন। শোন বোন,
ওর কোনো দোষ নাই। ও অনেকবার মা বাবাকে জানাইতে চাইছিল, কিন্তু আমি জানাইতে দেই নাই, কারণ আমি জানি বাবা মা যদি জানতো তাহলে আমাদের সম্পর্ক কিছুতেই মেনে নিত না। তার কারণ কি জানোস? ও বেকার। ও বেকার, ওর কোনো চাকরি বাকরি নাই। এই কারণে আব্বু আম্মু কিছুতেই ওরে মাইনে নিত না, এই জন্য আমি ওরে জানাইতে দেই নাই। তুমি একটাবার আব্বু আমাকে জানাইতা, মাইনা নিত বা না নিত সেটা পরের সাবজেক্ট ছিল, কিন্তু এই যে এখন আমাদের মান ইজ্জত সব তুমি ধুলায় মিশাই দেওয়া, যে এই ছেলেটার হাত ধরে তুমি চলে যাবা, আমাদের বাবা মার কি অবস্থা হইব তুমি একটা বড় চিন্তা ভাবনা করছো? হ্যাঁ, তুমি শুধু তোমার সুখটাই দেখলা, আমার আব্বু আমার কথা চিন্তা ভাবনা করলা না? ভাইয়া আসলে এক্সট্রিমলি সরি, আপনার সাথে যে ঘটনাটা ঘটছে এটার জন্য আমরা খুবই দুঃখিত। দেখেন আমরা এটা করতে চাইনি, কিন্তু পরিস্থিতি শিকার। ভাইয়া পারলে আমাদেরকে মাফ করে দিন। ভাইয়া এমনিতে আমাদের দেরি হয়ে গেছে, আর চলো কেউ জানার আগে আমরা তাড়াতাড়ি চলে যাই। এই দাঁড়ান, আমি থাকতে আপনাদেরকে কোথাও যেতে দিব না। আমার বাবা মার মান ইজ্জত নষ্ট করে আপনারা দুজন পালায় যাবেন এখান থেকে, তাই না? এই তুমি ওদেরকে যেতে দাও, আমি তোমার বোনকে বিয়ে করব না। কি বলেন ভাইয়া? আমার আব্বু আমার মান ইজ্জত নষ্ট হয়ে যাবে তো। আরে থামো, তোমার আব্বু মোর মানিজ্য যাইবো কা? আমাদের মানিজ্য যাবো না, আমার ফ্যামিলি মানিজ্য যাবো না, আমার আত্মীয় স্বজন মানিজ্য যাবো না, সেটা জবাব দাও। তুমি কি করবা? তার চেয়ে ভালো ওইদিকে যেতে দাও, তোমরা সুখে থাকো, তোমরা যাও। থ্যাংক ইউ, চলো। আপু তুমি কাজটা ঠিক করলা না। আসলে বোন, জোর করে সংসার হয় না, না ও সুখী হবে না আমি সুখী হব। আমি আমার আত্মীয় স্বজন নিয়ে চলে যাই। এই বিষয়টা যদি আব্বু আম্মু জানে যে আব্বু ছেলে নিয়ে বাইরে গেছে, তাহলে আব্বু আম্মুর কি অবস্থা হইব? আমি এখনই যাই।